ফিলিস্তিনে যুদ্ধ চলছে। ফিলিস্তিনটা মালায়েকা জুন ফেরেশতাদের এলাকা। বর্তমান ফিলিস্তিন যেখানে, মসজিদে আকসা যেখানে, এখানে হাসরের মাঠ হবে। এই জায়গাতে হাসরের মাঠ হবে। জেরুজালেমের হলুদ গম্বুজ যেখানে, এখানে আল্লাহ পাকের আরশে আজিম হবে। আল্লাহ নবী তখন ফিলিস্তিন ছিল না, গাজা ছিল না, তখন ছিল শাম, মুলকে শাম। নবীজি মসজিদে নববীতে একদিন দোয়া করেন, আয় আল্লাহ তুমি শামের উপরে রহম করো, আয় আল্লাহ তুমি শাম সিরিয়ার উপরে রহম করো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়ামানের জন্য একটু দোয়া করেন, ইয়ামানের জন্য। নবী এইবারে বললেন, আল্লাহ তুমি সিরিয়া শামের উপরে রহম করো। বর্তমান ফিলিস্তিন সিরিয়ারই একটা অংশ, যে সিরিয়ার জন্য নবী সবচেয়ে বেশি দোয়া করেছেন। আপনাদের এই কথাটাও জানা দরকার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসার সময় কিন্তু একেবারে বাইনি ওয়া বাইনা সাআতু কাহাতাইনে, আমি এবং কিয়ামতের দূরত্ব এই। এটা বলার পরেও তো 1445 বছর চলে গেছে নাকি? দূরত্ব এখন কোথায় আসছে? কি একেবারে নবীজি বলছেন আমি এবং কিয়ামতের মাঝখানে দূরত্ব এই 2 আঙ্গুলের ফাঁক দেখিয়েছেন। সেখান থেকে 1000 বছরের বেশি চলে গেছে। তাইলে এখন যে কোনো মুহূর্তে ইমাম মাহদী আসতে পারেন। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবে। বুখারী মুসলিমের হাদিস, আশরাতু সাআত, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্ব লক্ষণ। ইমাম মাহদী যখন আসবেন তখন সিরিয়ার দিক থেকে একদল কাফের বেঈমান, তারা ইমাম মাহদীকে শহীদ করার জন্য তাড়া করে যখন ইমাম মাহদীকে হত্যা করার জন্য আসবে, ইমাম মাহদী তখন মদিনা থেকে মক্কার দিকে যাবেন, মক্কার দিকে। আর এই মক্কাতেই তিনি প্রকাশিত হবেন। হি ইজ দ্য ভেরি ম্যান, ইনি সেই ইমাম মাহদী। মক্কার মদিনার মাঝখানে একটা জায়গা বায়দা। এই বায়দা নামক জায়গায় 70,000 ইসলাম বিরোধীকে আল্লাহ বালুর মধ্যে দাফন করে দেবে। ফেরাউন মূসাকে তাড়া করেছিল, হারুন আলাইহিস সালাম বনি ইসরাঈলকে তাড়া করেছিল হত্যা করার জন্য। আল্লাহ ফেরাউন আর তার 70,000 অনুসারী তাদেরকে লোহিত সাগরের, নীল দরিয়া যেখানে এসে লোহিত সাগরে পড়েছে, এই মোহনার এখানে 70,000কে পানিতে ডুবিয়েছে। আর সেই আল্লাহ বায়দা নামক জায়গায় ইমাম মাহদী এবং দাজ্জালের বিরোধিতা করে যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে বালির ভিতরে ডুবাই দেবেন। তাহলে আল্লাহ পানিতেও ডুবাইতে পারে, বালিতে বোধহয় পারে না? পারে। বর্তমান দুনিয়াতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আগমন সম্পর্কে নবীজির 70টা ভবিষ্যৎবাণী আছে। 70টা ভবিষ্যৎবাণী, 70টার মধ্যে 66টা হয়ে গেছে। 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 4টা। তাহলে বুঝা গেল দুনিয়াতে এমন এক পর্যায়ে এসেছে, এমন একটা সময়, যে সময় পুরো দুনিয়াতে দাজ্জালি ফিতনা চলবে। দুনিয়ার মানুষ আল্লাহর দিন, আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই কোরআনকে বাদ দিয়ে, অতুয়াল দেমালে গায়রিদ দিন, কোরআনকে বাদ দিয়ে দুনিয়াদারি, এই শিক্ষা দীক্ষা এটার মধ্যে লেগে যাবে। এই অবস্থা যখন হবে, ফান্তাজুরুস সাআহ, তোমরা সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। নাম্বার 1। নাম্বার 2, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার উম্মত যখন এইভাবে ফিতনার দরিয়া হাবুডুবু খাবে, কোরআন থেকে দূরে সরে গিয়ে বাতিল সমুদ্রে এইভাবে হাবুডুবু খাবে,
ইসলামকে নিয়ে খেয়াল তামাশা চলতে থাকবে। এই সময় আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা এই কোরআনের একটা বিধান, আমার একটা সুন্নাহকে যে দাঁত দিয়ে মজবুত করে কামড়ায় ধরবে এবং ইসলাম কায়েমের পথে এগিয়ে যাবে, তার এক একজনের আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। রিপিট, হাদিসটা আমি আবার বলছি, মান তামাশাকা, যে দাঁতে কামড়ায় ধরবে। দাঁতে কামড়ায় ধরতে কোন সময় বলা হয়? কি হাতে ধরলে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, হাতে ঘাম দিলে স্লিপ করার সম্ভাবনা আছে। 8 কোয়ালির দাঁত দিয়ে একবার ধরেন, যা দাঁত যতক্ষণ আছে কামড় ততক্ষণ মান তামাশাকা। নবী কত বড় ফিলোসফার! শুধু ফিলোসফার বললে হবে না, এনসাইক্লোপিডিয়া 9th এডিশন সেখানে যান। এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad is the superman of the world.